Oh, this is my speech show. Today I want to say this is new video for you and everyone. Full madness. জাস্ট কি বলবো, একটা ম্যাচ এত পরিমাণ জোশ হইতে পারে সেটা হচ্ছে গতকালকে রাতের ম্যাচ না দেখলে বোঝা সম্ভবই। আপনি আপনার একটা ফুটবল প্রেমী হিসেবে যদি আমি বলি, কালকে যাদের রেসপন্ডেন্ট হচ্ছে খুবই কম, আমার এখনো হচ্ছে রেসপন্ডেন্ট যে কম্প থামে না। আপনি একটা ফুটবল ম্যাচে সব কিছু করতে পারবেন, আপনি গোল করতে পারবেন ম্যাচের হাফ টাইমে, আপনি 10 মিনিট আগে গোল করতে পারবেন, কিন্তু একটা বিগ ম্যাচ, ফাইনাল ম্যাচ যেখানে সবাই আপনার দিকে তাকানো, সেই ম্যাচে আপনি ঠিক 5 মিনিট আগে কিভাবে সম্ভব সে দেখিয়েছেন হচ্ছে আমাদের সেই। হ্যাঁ, আসলে গতকাল রাতে সব বিশ্ববাসী দেখেছে লিওনেল মেসির জাদু। আপনি যদি এখন ভালো ফুটবল দেখে থাকেন, নট টিফিন ম্যাচ দেখছেন এরকম না, তাহলে আপনাকে মানতেই হবে কালকে আর্জেন্টিনা বিশ্বের সেরা গেমটা খেলছে। আপনি দেখতে পাবেন যে সব থেকে বিশ্ব পরাশক্তির টিম ইংল্যান্ড, যারা ফিটনেসের দিক থেকে, ট্যাকটিক্সের দিক থেকে চোখ বেরিয়ে বিশ্বের বড় বড় ক্লাবে খেলে, রিয়াল মাদ্রিদের মতো টিম, তারপর হচ্ছে হ্যারি কেইন, যে বলা হয় মাঝমাঠের দাম, তারা যে পরিমাণ খেলা খেলছে, 6 মিনিটে গোল অসম্ভব। আমি চাই মনে প্রাণে আর্জেন্টিনা এবারও জিতুক এবং 4টা ম্যাচ নিয়ে এসুক। আর এটা বলার আর অবকাশ রাখে না যে কি পরিমাণ জোস একটা গেম খেলছে কালকে। পুরা বন্ধ 85 মিনিটে আপনার মাঠে মনে হবে যে আপনি তখন ঠিক হারার দাম পান। আর কোচের কথা কি, ও মাই গড, সে তো হচ্ছে লাস্ট 10 মিনিট কিংবা 15 মিনিট টাইমে 5জন প্লেয়ার নামানো, এটা সম্ভব ছিল না। সম্পূর্ণ ম্যাচ যাদের কন্ট্রোলে, ডিফেন্ডিং ভাঙা, এক কথায় অসাধারণ, এক কথায় সেলুট, হ্যাটস অফ। আর বিশেষ করে বলতে হয় সেটা হচ্ছে ইংল্যান্ডের গোলকিপার, পর অন শট 3টা যে পরিমাণ সেভ করছে, সেটা ছিল এক কথা আরো অসাধারণ। আমরা নেক্সট ম্যাচ উপভোগ করবো 2024 সালের পর থেকে। একটা জিনিস আপনি খেয়াল করবেন, 2024 সালের পর থেকে দেখা গেছে যে অন্যান্য যত বিশ্বকাপের টিম আছে তারা হচ্ছে, যদি আমরা তাদের মধ্যে একটা দুটা তারকা দেখি, তখন দেখা যায় যে তারা যদি সেই তারকা থাকে, অনেক সময় তারকা নির্ভর হয়ে থাকে। এমবাপ্পের বেলা আমরা দেখি, নেইমারের বেলা আমরা দেখি, সেক্ষেত্রে স্পেনের ইয়ামাল, তারপর অভিজ্ঞ যারা আছে। কিন্তু মেসি বা আর্জেন্টিনার যে টিম, তারা আসলে দলবদ্ধ, এই বিষয়টা সত্যি অসাধারণ লেভেলে। তারা ইংল্যান্ড যদি স্টাডি করে মেসির জন্য, লাউতারো মার্টিনেজ সেখানে ঝাঁপিয়ে পড়ে গোলের জন্য। এই বিষয়গুলো আসলে এক কথায় কালকের ম্যাচ সারা রাত ঘুম হলেন যদিও, তারপরও যে পরিমাণ স্ট্র্যাটেজি ছিল, যে পরিমাণ প্র্যাকটিস ছিল, আপনি 86 মিনিটে আপনার মনে হবে ওই মুভমেন্টে আপনি হয়তো দল একদমই 4 মিনিট, স্টার্টের 9 মিনিট ছিল, কিন্তু তারা যে পরিমাণ অ্যাটাকের পর অ্যাটাক, আমি চাই আর্জেন্টিনা মনে প্রাণে জিতুক এবং 4টা স্টার তাদের জার্সিতে থাকুক। আর আমার প্রিয় মানুষগুলোর পক্ষ থেকে তো ভালোবাসা থাকলেই। দেখা যাক নেক্সট ম্যাচ কী হয়, এবং আপনার প্রেডিকশন অবশ্যই জানাবেন। এবং দারুণ খেলেছে আর্জেন্টিনা, এটা আপনাকে মানতেই হবে। তো যারা যারা তখন ভিডিও দেখবেন, সবাইকে জানার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর ভিডিও আসছে, নেক্সট একটা ভিডিও আসবার জন্য। আসসালামু আলাইকুম সবাই।